আসসালামু আলাইকুম। টেকনিশিয়ান ওয়ার্ক লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। অবশ্য আমার হাতে দেখতেছেন এটি একটি খাল্লাদ। সৌদি আরবে এটিকে খাল্লাদ বলা হয়, আর অবশ্য আমাদের বাংলাদেশে এটিকে ওয়ার্ল্ড হ্যান্ড মিক্সার বলা হয়। অর্থাৎ এটি একটি গরম পানির লাইন আর লাইনের সাথে ব্যবহার করা হয়, আরেকটি হচ্ছে ঠান্ডা পানির লাইনের সাথে ব্যবহার করা হয়। অর্থাৎ এটার সাথে গরম পানি এবং ঠান্ডা পানি এর সাথে কাজ করে এটা। অর্থাৎ একটা হচ্ছে শাওয়ার, গোসলের যে শাওয়ার ব্যবহার করা হয়, এই যে চিহ্নটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গোসলের শাওয়ারের যে লাই থাকে বা সাত্তাপ থাকে সেটির সাথে ব্যবহার করা হয়। আর নিচের যে অংশটা দেখা যাচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে আপনার কোনো বালতি বা নিচে কোনো কিছু পানি নেওয়ার জন্য ব্যবহার করা হয়। আর এটা যেটা দেখতেছেন আমি হাতে ঘুরাইতেছি, এটা হচ্ছে ঠান্ডা পানির লাইন, আর এটা হচ্ছে আমার বাম সাইডে, এটা হচ্ছে গরম পানির। তো আসলে এটা দুটো যখন আপনি একসাথে খুলবেন তখন ঠান্ডা এবং গরম পানি মিক্স হয়ে বের হবে। আর এটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে পানি উপরে এবং নিচে করার জন্য সিস্টেম। এটি আপনি ডান দিকে দিলে পানি উপর দিকে যাবে, বাম দিকে দিলে পানি নিচের দিকে যাবে। তো আসলে অবশ্যই যারা পুরাতন আছেন তারা অবশ্যই জানেন এটা সম্পর্কে, এটার কাজ কি। আর যারা নতুন, আমার ভিডিওটি হচ্ছে অত্যন্ত নতুন, যারা একদমই এটা সম্পর্কে বুঝেন না বা এটাকে কিভাবে মেনটেনেন্স করতে হয়, অর্থাৎ এই খাল্লাটার দাম বা আমাদের বাংলাদেশি প্রায় ৩,০০০ টাকা বা আমাদের দেশে ৪,০০০ টাকা এগুলো একটা। তো হচ্ছে অর্থাৎ আপনার অনেক সময় দেখা গেছে কি, একটা লাইনে হয়তো ঠান্ডা পানি আসতেছে, গরম পানি আসতেছে না, অথবা গরম পানি আসতেছে, ঠান্ডা পানি আসতেছে না। তো এই ক্ষেত্রে কী করতে হবে, আমাদের খাল্লাটা খুলতে হবে। আপনাদের দেখতে হবে খাল্লাদের ভিতরে এখানে এই দুটি অংশ, এখানের ভিতরে অনেক সময় কাঁচরা জমে এটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ লবণাক্ত পানিতে এটার একটা হালকা লবণ জমে এটা বন্ধ হয়ে যায়, যার কারণে পানি আসে না। অনেক সময় দেখা গেছে কি, এই যে লাইনটা দেখতেছেন, এখানে পানি কম আসে, আস্তে আস্তে আসে। তো এখানে এটা এই প্রবলেমটা হয়, এখানের মধ্যে একটা জিলদা থাকে, একটা ওয়াশার থাকে সালিনের মতো জালি, ওটার মধ্য দিয়ে কাঁচরা জমার কারণে এই পানিগুলা আস্তে আস্তে আসে। তো আমরা অবশ্যই কোথাও যদি কোনো বাসায় কাজ করতে যাই, এরকম একটা জিনিস দেখি যে যদি বলতেছে যে এটাতে পানি আসে কম, বা একটাতে পানি আসে আর একটা ঠান্ডা পানি আসে বা গরম পানি আসে না, তাহলে যদি এটা বলে তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে যে লাইনটাতে পানি আসতেছে না বা গরম না আসলে খুলতে হবে। খাল্লাটা খুলে আপনাকে এখানে দেখতে হবে, এটা সম্পূর্ণ খুলতে হয়। আমার হাতে এটা দেখতেছেন এলেন কি, এটা এলেন কি দ্বারাই খুলতে হয়। এলেন কি দিয়ে এই জিনিসটা ভিতরের এই জিনিসটা খুলতে হয়। খুলে এখানে ভিতরে জিলদা আছে, এই জিলদাটা একটু পরিষ্কার করে দিবেন, অথবা লাইনটা একটু ভালোভাবে পরিষ্কার করে দিলে এটা ঠিক হয়ে যাবে। অবশ্যই এগুলা মেনটেনেন্স করতে পারলে, এগুলা আমাদের দেশে একটা ৩-৪ হাজার টাকা দাম, ৫,০০০ টাকা দাম। তো আপনি যদি এটা মেনটেনেন্স করতে পারেন তাহলে অনেক টাকা সেভ পাওয়া যায় এবং আপনি নিজে কাজ করে কিছু টাকা পাবেন সৌদি থেকে। তো যারা সৌদি আরবে কাজ করতেছেন, অর্থাৎ নতুন আসছেন, এটা লাগানোর জন্য আমাদের পরবর্তী একটা ভিডিও আসবে, এই খাল্লারটি কীভাবে লাগাতে হয়। তো আমরা সেই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিব এই খাল্লারটা কীভাবে লাগাতে হয় জিদারের সাথে। এই খাল্লারটা লাগাতে এখানে দুটো জিলদা ব্যবহার করা হয়, অর্থাৎ এই যে ওয়াশার, রাবারের ওয়াশার, এই দুটো ওয়াশার এই দুই জায়গায় ব্যবহার করতে হয়। ব্যবহার করার পরে এই জিদারের সাথে দুটো মিজানিয়া থাকে ওয়াশার, এর সাথে এই দুটো এভাবে লাগাই দিতে হয়, রেঞ্জ দিয়ে টাইট দিতে হয়। তো অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলবো, এটা খুব একটা ক্রিটিক্যালি কাজ। আপনি যদি টেকনিক খাড়া ব্রেন খাড়া বলতে পারেন বা বুঝতে পারেন যে এটাতে কোথায় সমস্যা, আপনি এই যে চিহ্নটা দেখতেছেন, এখানে ওয়াশার আছে, পানি যদি কম আসে তাহলে আপনি এই জিনিসটা একটা কাটিং প্লায়ার্স দিয়ে, কম্বিনেশন প্লায়ার্স দিয়ে খুলবেন। প্লাস দিয়ে খোলার পর এখানে যে একটা জিলদা আছে, জিলদাটা নেবেন এবং একটা ওয়াশার ছালিনের মতো এটাকে পরিষ্কার করে দিবেন। এটাকে পরিষ্কার করে দিয়ে আবার লাগাই দিলে এটা পানি স্পিড বেড়ে যাবে। তো আসলে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, যারা আমার চ্যানেলে ফলোয়ার আছেন বা যারা নতুন কাজ শিখতেছেন,
যারা জানেন তাদের তো অবশ্যই ভালো, যারা জানেন না নতুন কাজ শিখতেছেন সাববাকের অর্থাৎ স্যানিটারি কাজ শিখতেছেন তারা অবশ্যই এমন একটি ডিভাইসের সামনে পড়বেন একদিন, তখন বুঝতে পারবেন যে এই জিনিসটা কিভাবে লাগাতে হয় বা এই জিনিসটার কোথায় কি সমস্যা হলে কি করতে হয়। এই দুটা জিনিস যেটা দেখতেছেন এটা খোলা যায়, এটা এখানে দুটা ওয়াশার আছে, এটা খোলার পর এখানে দুটা মিসমার আছে ভিতরে, এই দুটা মিসমার খুলে আপনি এটা খুলতে পারবেন। খোলার পরে এখানে আপনার এখানেও একটা জিলদা থাকে, নাটটা অনেক সময় লুজ হয়ে যায় বা ঢিলা হয়ে যায়, যার কারণে এটা ভালো করে আটকানোর পরও এখানে টিপ টিপ করে পানি আসে। তো ভিতরে এটা খুললে ভিতরের মিসমারটা অর্থাৎ যে একটা বল্টু আছে এটা আপনি জাম দিয়ে দিবেন, ডালি দিয়ে দেওয়ার পরে আপনি দেখবেন যে এটা আবার লাগিয়ে দিবেন, একটু ভালো করে জাম দিলে এটা জাম হয়ে যাবে, পানি আর টপ টপ করে পড়বে না। তো আমাদের আজকে আসলে বিষয়টা হচ্ছে খাল্লাদটা নিয়ে। আমার অবশ্য পাশে আরেকটি খাল্লাদ দেখতেছেন, এটাকে বলা হয় খাল্লাদ মাকসালা সৌদি আরবে, আর হচ্ছে আমাদের দেশে হয়তো বেসিংয়ে যে বেসিং মিক্সার বলা হয় বেসিং। তো বেসিং মিক্সার এটাও সম্পূর্ণ সেম কাজ, এটার অর্থাৎ দুদিকে বাম দিকে দিলে এটা গরম পানি আসে আর হচ্ছে এই ডান দিকে দিলে এটা ঠান্ডা পানি আসে। তো এখানে দেখতেছেন এটার দুটো লাই থাকে, এটা পুরাতন একটা খাল্লাদ অর্থাৎ খাল্লাদ মিক্সার, এটা এখানে দুটো লাই থাকে আর দুটো মিসমারের সাহায্যে এটা বেসিংয়ের সাথে আটকানো হয়। তো এটা বাম দিকে দিলে গরম পানি আসে, ডান দিকে দিলে ঠান্ডা পানি আসে। তো এটাও অনেক সময় দেখা গেছে কি এই যে ওয়াশারটা দেখতেছেন, এই ওয়াশারটা অনেক সময় কাজটায় পড়ে গেলে পানি আস্তে আস্তে আসে বা পানি ভালোভাবে আসে না। তো আপনি কি করবেন, যখন এটা জাম হয়ে যাবে তখন আপনি এটাকে ফ্লাশ দিয়ে ভালো করে জাম করে ধরবেন এটাকে। এটা অনেক পুরাতন, অবশ্য আমি দেখাইতে চেষ্টা করতেছি, এটা খুলতেছে না, এটা ভেঙে খুলে গেছে। তো এই যে ওয়াশারটা দেখতেছেন, এই ওয়াশারের একটা সালিং থাকে, ওই সালিংগুলো ফালাই আপনি একটু পরিষ্কার করে দিলেই আবার লাগিয়ে দিবেন, তারপর পানির স্পিড বেড়ে যাবে। তো আসলে আজকের যে বিষয় এই খাল্লাদগুলো কিভাবে ব্যবহার করতে হয় এই ছিল আমাদের আজকের বিষয়টা। অবশ্যই আমি ভালো করে হয়তো বোঝাতে পারি নাই, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরও ভালো করে বোঝাতে চেষ্টা করব। সো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।